এখন দেখে দেখে হোল করবেন না? হ্যাঁ, এটা কাজ শেষ। মানে যদি মনে হয় যে আর একটু বড় করা দরকার তখন করবেন, এই বাঁশি বাজানোর পরে বুঝতে পারবেন আপনি, তাই না? হ্যাঁ, সুর করলে বোঝা যায় বাঁশিটার টিউন, স্কেল। ঠিক আছে কিনা। এক টুকরো বাঁশ একজন কারিগরের হাতে পরিণত হয় মায়াবী সুরের যন্ত্রে। কিন্তু যে বাঁশি একদিন বাংলার গ্রামকে সুরে সুরে ভরিয়ে রাখত, আর সেই বাঁশি আর তার কারিগর দুজনেই হারিয়ে যাচ্ছে। এই বয়স্ক বাঁশির কারিগর কাশেমের হাতে তৈরি হয়েছে হাজার হাজার বাঁশি, কিন্তু আজ তার এই শিল্প কি হারিয়ে যেতে বসেছে? আজ আমরা দেখব এই হারিয়ে যাওয়া বাঁশের বাঁশি তৈরির পুরো গল্প, আর জানবো কেনই বা হারিয়ে যাচ্ছে এই বাঁশের বাঁশি। এখন আমাদের করণীয় বাকি। প্রতিটি বাঁশির গল্প শুরু হয় একটি বাঁশ থেকে, তবে সব বাঁশ বাঁশি হওয়ার যোগ্য নয়। বছরের পর বছর অভিজ্ঞতা থেকে কারিগররা বুঝতে পারে কোন বাঁশে লুকিয়ে আছে সুরের সম্ভাবনা। তারা খুঁজে নেন শক্ত, পরিপক্ক এবং ফাটলবিহীন বাঁশ। কাঁচা বাঁশ সরাসরি ব্যবহার করা হয় না, এটিকে বেশ কিছুদিন পানিতে ভিজিয়ে রাখা হয়, তারপর রোদে শুকানো হয়। কারণ কাঁচা বাঁশে আর্দ্রতা থাকে, সে আর্দ্রতা দূর না করলে বাঁশি ফেটে যেতে পারে অথবা সুর ঠিকমতো বের হয় না। বাঁশ নির্বাচন করার পর সেটিকে নির্দিষ্ট মাপে কাটা হয়। বাঁশির দৈর্ঘ্য যত বড় হবে সুর তত গভীর হবে, আর ছোট বাঁশি থেকে বের হবে অপেক্ষাকৃত তীক্ষ্ণ সুর। তাই এখানে প্রতিটি মাপই গুরুত্বপূর্ণ। এখন শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একটি কয়লার চুলায় কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়, আর বাঁশের যে বাঁশি মাপ করে কাটা হয়েছে তাতে মাটিতে মেশানো কেমিক্যাল দিয়ে নকশা করা হয়। এগুলো মাটি? হ্যাঁ, এটা মাটির সাথে একটু যাতে অতি সহজে বাঁশিতে চাপটা বসে এরকম একটা মেডিসিন মারা আছে। আচ্ছা, শুধু মাটি দেওয়া হয় না। আচ্ছা, এই মাটির সাথে মূল উপাদান মাটি, তার সাথে কিছু কেমিক্যাল আছে। কেমিক্যাল আছে। আচ্ছা, এটা দিয়ে বাঁশিতে রং করার মতো করবেন? হ্যাঁ, একদম রং করবেন আর কি, একটা কালার বাড়িব। এখন এই যে এখন যে ডাইসে যেই কালার করবো ওইটাই হিটে দিলে ওই কালার দিয়ে আসবে, মানে পুড়ে যাবে ওইভাবে। এটা এরকম একটা কালার আসবে অনেক। এই মাটিটার সাথে একটা কেমিক্যাল আছে, খুব ভালো একটা কেমিক্যাল। এটা আপনার অতি সহজে কালারটা আনবো। এবার আগুনে পোড়ালে সুন্দর একটা নকশা তৈরি হয়। এটা পোড়ানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটু উলটপালট হলে বাঁশি পুড়ে যাব, বাঁশি পুড়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, বাঁশিটাই নষ্ট হয়ে যাব। আর যে কেমিক্যালটা দেওয়া আছে ওই কেমিক্যালটার কারণে আপনার যে কাদার জায়গাটা আগুন ঢুকতে পারে না। আচ্ছা, শুধু ওই কাদার জায়গাটাতেই আপনার হলো কেমিক্যালটা আছে, এই যার কারণে ওই জায়গা ছাড়া বাকিগুলো পুড়ে যাবে। হ্যাঁ, পুড়ে যাবে। আচ্ছা, দেখেন এই যে একটা বাঁশ আর এই বাঁশ কত সুন্দর একটা কালার, মানে কালারটা চেঞ্জ, মানে টোটালি দেখা যাচ্ছে যে খালি বাঁশ আর হলো কালার করার পরে রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। রূপ চেঞ্জ হয়ে গেছে। ছিদ্র করার জন্য যেটা এখানে দিলেন এটাকে কি বলে? এটা হলো আপনার লট, এটা হলো 4 সুতা লট, 5 সুতা লট। আচ্ছা, 4 সুতা 5 সুতা রডকে এটা সামনের দিকে চৌখা করা হয়েছে। হ্যাঁ, চৌখা করা হয়েছে, মানে বাঁশির ওই ছিদ্রটা তৈরি করার জন্য। আচ্ছা, বাঁশির ছিদ্রটা নির্ভর করে কিসের উপরে? কয়টা ছিদ্র হবে এটার মধ্যে আপনার ছিদ্র হইব 7টা, পিছনে হইব আপনার 6টা, পিছনে 6টা না 9টা। হ্যাঁ,
তো 7 আর 9 কত হইলো 15 হ্যাঁ। 16 পিস 16 পিস বাঁশের ভিতরে আছে একটা ছিদ্র। হ্যাঁ 17টা 17 ছিদ্রের বাঁশি এটা। 17 সিটের বাঁশি। এটা বাঁশিটার নাম কি হবে এটা? এটা আর বাঁশি হইব স্কেল হইব আপনার জি স্কেল হবে। হ্যাঁ জি স্কেল। আচ্ছা, এই যে আপনি দাগটা দিতেছেন, হ্যাঁ, এই এই দাগটা দাগটা- কিসের উপর ভিত্তি করে? এটা হলো আপনার যাতে আমার একটা এই যে রুলটা আমি টান দিলাম, হ্যাঁ। দেখেন একটু এদিকে এদিকে হয় না, একদম না। কাড়ায় আছে। কিন্তু মনে হলো যে স্কেল ধরে হ্যাঁ, করার হ্যাঁ। মতো। আমরা স্কেল ধরলেও একটু বাঁকা হবে, বাঁকা হয়ে যাইব ওই বই না, কিন্তু আপনি স্কেল ছাড়া একটা টান দিয়েছেন, টান দিছে হয়ে গেছে। হয়ে গেছে। এটাই হলো দক্ষতা, দক্ষতা, কাজের দক্ষতা। এখন এই বাঁশগুলো কি করবেন এটাতে? এই যে এখান থেকে হলো আপনার মেজারমেন্ট বাঁশের। আচ্ছা, এগুলো মেজারমেন্ট স্কেল হ্যাঁ করা আছে। মেজারমেন্ট স্কেল। এখান থেকে এটা দেখে দেখে আপনি হ্যাঁ যেটা দরকার সেটা নেবেন। বাঁশিটি নকশা তৈরি হওয়ার পরে একটি লোহার শিক গরম করে সেটি দিয়ে বাঁশিতে ছোট ছোট ছিদ্র করা হয়। প্রতিটি ছিদ্রের দূরত্ব নির্ধারণ করে বাঁশির সুর। একটি ভুল মানেই পুরো বাঁশিটি নষ্ট। প্রতিটি ছিদ্র তৈরি হওয়ার পর কারিগর আবার মাপ নেন। কোথাও সামান্য ত্রুটি থাকলে সেটি ঠিক করেন। কারণ একটি ভালো বাঁশি শুধু হাতের কাজ নয়, এটি অভিজ্ঞতা ও ধৈর্যের ফল। সব কাজ শেষ হলে আসে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। কারিগর প্রথমবারের মতো বাঁশিতে ফোঁ দেন। ধীরে ধীরে ভেসে আসে একটি নতুন সুর। এভাবেই জন্ম নেয় একটি নতুন বাঁশি। আপনার সামনে করার দা কাটলাম বাঁশটা। হ্যাঁ, এই যে ফিনিশিং করার দিয়ে কাটার কারণে এখানে একটু এব্রোথি প্রসেস। বাঁশের ফাইবারটা তো দেখা যায় না, এখন আপনার পুরো ফাইবারটা দেখা যাইতেছে। আর ফিনিশিংটাও খুব ভালো। মানে স্মুথ ফিনিশিং হলো এখন। হ্যাঁ একদম ফিনিশিং কমপ্লিট। বাঁশিটা গেলে শুকানোর পর বার্নিশ করবো, তাইলে বাঁশিটা একদম চকচকা থাকবে। চকচকে হয়ে যাবে, তখন হলো এই দেখেন বাঁশির সাউন্ডটা কিরকম। এক টুকরো সাধারণ বাঁশ পরিণত হয় সঙ্গীতের এক অনন্য যন্ত্রে। একটি বাঁশি তৈরি করতে লাগে সময়, শ্রম, দক্ষতা আর ভালোবাসা। কিন্তু আজ এই শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যারা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন তাদের গল্প আমাদের জানা উচিত। কারণ বাঁশির সুর শুধু সঙ্গীত নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং গ্রাম বাংলার আত্মার একটি অংশ। একটি বাঁশি তৈরি হতে সময় লাগে কয়েক ঘন্টা, কিন্তু তার সুর মানুষের মনে বেঁচে থাকে আজীবন। এই ছিল হারিয়ে যেতে বসা বাঁশের বাঁশি তৈরির গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।